ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। বিজেপি বলছে আমাদের সুযোগ দিন, আমরা কাজ করে দেখাবো। তারা 2014 আগে বলেছিল 15 লাখ টাকা দেবো, কেউ পায়নি। বলেছিল বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবো, কেউ পায়নি। বলেছিল নোটবন্দি করে 2 মাস ধরে 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে কালো টাকা ধ্বংস করব, কালো টাকা ধ্বংস হয়নি। বলেছিল জিএসটি করে ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করব, দেশের অর্থনীতি আজকে রসাতলে। অন্যদিকে বাংলার মেয়ে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বিনামূল্যে খাদ্য দেবো, দিয়েছে। বলেছিল রূপশ্রী দেবো, দিয়েছে। বলেছিল বিনা পয়সায় শিক্ষা দেবো, দিয়েছে। বলেছিল বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছে। বলেছিল বিনা পয়সায় স্বাস্থ্যসাথী কার্ড দেবো, দিয়েছে। মোদির 15 লাখ পাননি, মমতা ব্যানার্জির রূপশ্রীর টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটাই হচ্ছে পার্থক্য। একদিকে বহিরাগত জুমলাবাজ নেতা বলছে আমাদের সুযোগ দিন, আমরা করে দেখাবো, আর একদিকে বাংলার মেয়ে বলছে জোটবদ্ধ হয়ে 10 বছর কাজের হিসাব নিন আর ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আজকে আপনাকে নিতে হবে। আর এই বিধানসভা তো আমার ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত, এখানে তো আমি আছি। সুতরাং যা বলেছি আপনাদের কথা দিয়েছি, কথা রেখেছি কিনা। আগামী দিন যেখানে যা সমস্যা রয়েছে, জলের সমস্যা অনেকটা মেটানো গেছে, গ্রামে গ্রামে ছোট ছোট রাস্তাঘাট করা গেছে, 100% বাড়িতে বিদ্যুৎ পৌঁছানো গেছে, স্কুলগুলোর পরিকাঠামোগত উন্নয়ন করা গেছে, হেলথ সেন্টারগুলোর উন্নতিকরণ করা গেছে। আগামী দিন যেখানে যা দরকার আমি প্রত্যেক জায়গায় প্রত্যেকবার ডায়মন্ড হারবার মাটিতে যেখানে যখন সভা সমিতি করেছি আমি আপনাদের বলেছি এই এলাকার মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। আপনাদের যা দরকার আপনারা আমাকে বলবেন, আমার যা দরকার আমি আপনাদের বলবো। সরাসরি মধ্যেখানে কেউ থাকবে না, সরাসরি সম্পর্ক থাকবে। আপনাদের যেখানে যা দরকার, কোন অঞ্চলে এখনো যদি জলের সমস্যা থাকে আমি কথা দিয়ে যাচ্ছি আগামী দিন আমি সমাধান করব। আমি এক কথার ছেলে, আমি যেটা পারবো যেটা বলি সেটা করি, আর যেটা পারবো না আমি বলে দিই আমার দ্বারা হবে না। আমি যেখানে যা বলেছি করেছি। বুথে বুথে আজকে আপনারা দেখেছেন টিউবওয়েল বসেছে, হ্যাঁ কি না বসেছে কিনা আপনারা বলুন। আজকে করোনা সময় লকডাউন কালে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে 21টা কমিউনিটি কিচেন করে 7ই এপ্রিল ঘোষণা করেছি, 11ই এপ্রিল থেকে 23শে এপ্রিল 12 দিন টানা 14 লক্ষ অভুক্ত মানুষের মুখে কি খাবার তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা তুলে। যারা বড় বড় ভাষণ দিচ্ছে এদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি। এখন এসে কি বলছে সোনার বাংলা করব। সোনার বাংলা, সোনা বলতে পারে না, সোনা বলে। বাংলা লিখতে পারে না, বাংলা বলতে পারে না, বাংলা পড়তে পারে না, নিজের নামটা বাংলায় লিখতে পারবে না। তারা বড় বড় ভাষণ দিচ্ছে। আর দিদি যা বলেছে দিদি করে দেখিয়েছে। ভোটটা উন্নয়নের নিরিখে করুন। আমি বিজেপিকে চ্যালেঞ্জ করছি। আপনি বলেন যে ভারতীয় জনতা পার্টি হচ্ছে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল। তা আপনি যদি বিশ্বের সব থেকে বড় দল হন, আপনি প্রকৃত রাজনীতিবিদের পরিচয় দিন। আপনি আপনার উন্নয়নের খতিয়ান তুলে ধরুন। আপনি 7 বছর ক্ষমতায় কি করেছেন, বিষ্ণুপুরে ক টাকা পাঠিয়েছেন, এই জেলার উন্নয়নের জন্য ক পয়সা বরাদ্দ করেছেন, বাংলার উন্নয়নের জন্য ক টাকা দিয়েছেন। আপনি ঠিক করুন কোথায় সভা করবেন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা থাকবে, আর একদিকে আমি থাকবো অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির রিপোর্ট কার্ড নিয়ে যাবে, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। 2014 থেকে 2021 মোদী সরকার বাংলার জন্য কি করেছে, আর 2011 থেকে 21 মমতা ব্যানার্জির মামাটি মানুষের সরকার বাংলার জন্য কি করেছে। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে, উন্নয়নের নিরিখে লড়াই হবে। 10-0 গোল দিয়ে মাঠের বাইরে না করে দিতে পারলে রাজনীতির আঙিনায় পাড়ান। আপনি লড়বেন, ক্ষমতা আছে। বড় বড় ভাষণ, এই করব তাই করব, এই দেবো তাই দেবো। 15 লাখ টাকা কজন পেয়েছেন হাত তুলে বলুন তো, কেউ পেয়েছেন? কেউ পেয়েছেন? এই বিষ্ণুপুরের মাটিতে মোদী সরকার কোন যুবক যুবতীর হাতে চাকরির কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে? 50% বেকারত্ব বেড়েছে ভারতবর্ষে।
আর মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় 40% বেকারত্ব কমেছে। আমি ক্যামেরার সামনে অন্য রেকর্ড দাঁড়িয়ে বলে দিয়ে যাচ্ছি, যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢোকাক। কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে, দুধ কা দুধ পানি কা পানি, কড়াই গন্ডায় জবাব দিক না। কত ধানে কত চাল প্রমাণ হয়ে যাবে। মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, দিয়েছে কি দেয়নি ভাইরা? দিয়েছে কি দেয়নি? দিয়েছে, বিনা পয়সা স্বাস্থ্য দিয়েছে। বলছে আমরা আয়ুষ্মান ভারত করবো। এরা আয়ুষ্মান ভারত কজনকে দিতে চেয়েছিল জানেন? বাংলার 10% লোককে। বিষ্ণুপুরে 3 লাখ লোক থাকে, তার মধ্যে 30,000 লোককে বলেছিল আয়ুষ্মান ভারত দেবো। কেন 2,70,000 লোক কি দোষ করলো? তাদেরকে দেবেন না? দিদি বলেছে যে আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছি আমাকে যারা ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা ভোট দেয়নি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি কাজ করলে 100% লোকের জন্য করব। আমি জাতি ধর্ম দলমত নির্বিশেষে কাজ করব। আমি যখন নির্বাচিত হয়েছি আমার একটাই ধর্ম, মানব ধর্ম। আমি পরিষেবা দিলে 100% দেবো। দিদি স্বাস্থ্যসাথী কার্ড শুরু করেছে। দার্জিলিং থেকে দেগঙ্গা, কালিম্পং থেকে কাঁথি, কুচবিহার থেকে কাকদ্বীপ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার, 8 থেকে 80, ছোট থেকে বড়, শ্রমিক, কৃষক, বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, নবীন, খেটে খাওয়া মানুষ, ছাত্র, যুব, SC, ST, OBC, যাকে যেখানে দেখতেন সবাইকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসছে। 100% মানুষকে পরিষেবা দিয়েছে। আপনি ভারতবর্ষে বিজেপি যে কটা রাজ্যে ক্ষমতায় আছে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, বলতে পারবে একটা রাজ্যের মানুষকে বিনা পয়সায় স্বাস্থ্য দিচ্ছে, একটা রাজ্যের মানুষকে বিনা পয়সায় শিক্ষা দিচ্ছে, একটা রাজ্যের মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছে? এই বাংলার মাটি থেকে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতি বছর 75,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। কত টাকা? 75,000 কোটি। 7 বছরে 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে। আর এই আমফানের সময় যেখানে মমতা ব্যানার্জি সরকার 10,000 কোটি টাকা খরচা করে সম্পূর্ণ ক্ষতিপূরণ হিসেবে 20,000 টাকা, আংশিক ক্ষতিপূরণ হিসেবে 5,000 টাকা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে, মোদী সরকার 1,000 কোটি টাকা পাঠিয়েছে দিল্লি থেকে। 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে আর পাঠিয়েছে 1,000 কোটি টাকা নিয়ে বলছে মোদিজি নে রুপিয়া বেচায়। আরে এই টাকা বিষ্ণুপুরের মাটির মানুষের টাকা, আমাদের আপনার করের টাকা। এটা বিজেপির নেতাদের বাবার টাকা না যে মোদিজি নে রুপিয়া বেচায়। এ তো আমার আপনার টাকা, এ তো ডায়মন্ড হারবারের টাকা, এ তো মথুরাপুরের টাকা, এ তো জয়নগরের টাকা, এ তো বাঁকুড়ার টাকা, এ তো পুরুলিয়ার টাকা, এ তো হুগলির টাকা, হাওড়ার টাকা, দিনাজপুরের টাকা, কলকাতার টাকা, এই মাটির টাকা। 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে আর বড় বড় ভাষণ দিচ্ছে। আপনি বলুন, যারা এই বাংলার মাটিতে দাঁড়িয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে রাজনীতি করে আর এদের রাজ্য সভাপতি মা দুর্গাকে অপমান করে, বলছে মা দুর্গার 14 পুরুষকে কেউ চেনেন, আপনি ক্ষমা করবেন এদেরকে? মায়েরা ভাইয়েরা বলুন, প্রতি বছর এই বিষ্ণুপুরে আমি কতবার আসি দুর্গাপুজো উদ্বোধন করতে, শ্যামা পুজো উদ্বোধন করতে, আসি কি আসি না? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার যত ক্লাব রয়েছে 50,000 টাকা করে আর্থিক সহায়তা করেনি দুর্গাপুজোর সময়। আমরা এই ডায়মন্ড হারবারে নজিরবিহীন প্রত্যেক বছর দুর্গাপুজোয় 1500 ক্লাবকে আমি 6,000 টাকা করে দিই আমার ব্যক্তিগত তহবিল থেকে। দিই কি দিই না? প্রত্যেক বছর রমজান মাসে মসজিদ কমিটিগুলোকে 6,000 টাকা দিই। দিই কি দিই না? বড়দিনের সময় বড়দিনের কমিটিগুলোকে 10,000 টাকা দিয়ে সাহায্য করা হয়। দেওয়া হয় কি হয় না? বর্ষাকালে হাজার হাজার তিরপল অঞ্চল ভিত্তিক পাঠানো হয়। দুর্গাপুজোর সময় বস্ত্র বিতরণ করে কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? ঠান্ডায় যখন গরিব মানুষগুলো শীতে কাঁপে তখন বিজেপির টিকিট খুঁজে পাওয়া যায় না, তৃণমূলের সৈনিকগুলো বাড়িতে গিয়ে কম্বল তুলে দেয়। আপনার বাড়িতে আগুন লাগলে বিজেপিকে ফোন করলে পাবেন না, তৃণমূলের সৈনিকেরা ফায়ার ব্রিগেড নিয়ে পৌঁছে যাবে। সমস্যা হলে তৃণমূল যাবে, আপনাদের সুখে তৃণমূল থাকবে না, দুঃখে তৃণমূলকে পাবেন। আমি কথা দিয়ে যাচ্ছি, এটা প্রমাণ করেছে তৃণমূল। আর যারা বড় বড় ভাওতা দিচ্ছে ভোটের সময় আসে আর ভোট ফুরলে কেটে পড়ে, আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পাওয়া যাবে না। 2019-এ এসেছিল, আবার দেখছেন 21-এ, আবার পরে কবে দেখবেন জানেন? 24-এ। এই 3 বছর পাওয়া যাবে না। অপরিকল্পিত লকডাউন, মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। একটা বিজেপির নেতা কর্মীকে দেখেছেন মানুষের মুখে, অভুক্ত মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে, অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দিয়েছে। একটা বিজেপির সৈনিক, কর্মী, সমর্থক, নেতা তৃণমূল কংগ্রেস তুলে দিয়েছে। জিজ্ঞেস করেনি তুমি কোন রাজনৈতিক দল করো, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, ইন্ডিপেন্ডেন্ট, যে দলই করুক, আমরা বিশ্বাস করি জীব সেবাই শিব সেবা। বহু রূপে সম্মুখে তোমারে ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আমরা সেই মূল মন্ত্রকে সামনে রেখে মানুষের উন্নয়ন করেছি।
বৈচিত্র্যের মধ্যে একতার কথায় বিশ্বাস করেছি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা বিশ্বাস করি সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নয়। আমরা সবার বাড়িতে খাবার পৌঁছে দিয়েছি। আপনি বলতে পারবেন মমতা ব্যানার্জি খাদ্য দিচ্ছে খালি সিপিএম কে দিচ্ছে, বা খালি বিজেপি কে দিচ্ছে, খালি তৃণমূলকে দিচ্ছে? সবাইকে দিচ্ছে। যারা স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে, বিজেপির পরিবার পায়নি, পেয়েছে কি পায়নি? সিপিএম এর পরিবার পায়নি, নির্দল পরিবার পায়নি, কংগ্রেস পরিবার পায়নি, সবাইকে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সবার বাড়িতে উন্নয়নের ডালি নিয়ে পৌঁছে গেছে। একদিকে বহিরাগত নেতা জুমলাবাজ বলছে আমাদের কাজ, আমাদের সুযোগ দিন, আমরা কাজ করে দেখাবো। আর একদিকে বাংলার মেয়ে বলছে 10 বছরের কাজের হিসাব নিন, জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে ভোট দেবেন? সিদ্ধান্ত আজকে নিয়ে বাড়ি ফিরতে হবে। একদিকে উন্নয়ন, একদিকে অনাচার, একদিকে কাজ, একদিকে কথা, একদিকে সাম্প্রদায়িক দাঙ্গা, একদিকে শান্তি সম্প্রীতি অগ্রগতি, একদিকে বহিরাগত, একদিকে বাংলার মেয়ে। আপনি কাকে ভোট দেবেন? একদিকে দুয়ারে ভাষণ আর একদিকে দুয়ারে রেশন। কাকে ভোট দেবেন? কি চান? বিনা পয়সায় ভাষণ চান না বিনা পয়সায় রেশন চান? কি চান? কি চান? দিদি বিনা পয়সায় রেশন দিয়েছে, হ্যাঁ কি না? এখনো পর্যন্ত ভারতবর্ষে কেউ করে দেখাতে পারেনি। বিনা পয়সা শিক্ষা দিয়েছে কিনা? এই যে 12-এ যারা পড়ে তাদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দিদি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে কিনা? বিজেপির কর্মীরা, নেতারা কি বলছে? বলছে ভোটের জন্য টাকা দিয়েছে। মূর্খের দল তো, জানে না। আচ্ছা, যারা ট্যাবের জন্য টাকা পেয়েছে 12-এ পড়ে, তারা ভোট দেবে? তারা ভোটাধিকার প্রয়োগ করার পর্যাপ্ত বয়সে পৌঁছায় না। মমতা ব্যানার্জি তাও তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠিয়েছে যে ভোট দিতে হবে না, তোমরা নিজেদের ভবিষ্যৎ গড়ো, নিজেদের মাটিকে সমৃদ্ধশালী করে তোলো, ভবিষ্যৎ করে মা বাবার মুখে হাসি ফুটিয়ে আমাদের রাজ্যকে শিক্ষার আলোয় আলোকিত করে আমাদের সমাজকে ঐক্যবদ্ধ করে সমৃদ্ধশালী করে তোলো। ভোট তোমায় দিতে হবে না। আমরা ভোটের রাজনীতি করি না। ছোট ছোট পড়ুয়াদের পায়ে জুতো দিয়েছে, কাঁধে স্কুল ব্যাগ দিয়েছে, এরা ভোট দেবে না। দ্বাদশ শ্রেণী, একাদশ শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সবুজ সাথী সাইকেল দিয়েছে, এরা ভোট দেবে না। ভোটের রাজনীতি তৃণমূল করে না। তৃণমূল উন্নয়নকে সামনে রেখে লড়াই করে। কুৎসা যখন স্বভাব, উন্নয়নই জবাব। আপনি আসুন, উন্নয়নকে সামনে রেখে লড়াই করুন। এই ডায়মন্ড হারবার আমার লোকসভা। আপনি ঠিক করুন বিজেপি যে কটা লোকসভায় জিতেছে কোন লোকসভাকে সামনে রেখে লড়াই করবেন। আপনি আসুন আপনার উন্নয়নের খতিয়ান নিয়ে, আমি যাবো আমার উন্নয়নের খতিয়ান নিয়ে। আপনি কি কাজ করেছেন বলুন, আমি কি কাজ করেছি বলি। মানুষ এক পক্ষকে গ্রহণ করুক, এক পক্ষকে বর্জন করুক। আসুন, কত ধানে কত চাল দেখি। আমি তো প্রতিটা সবাই বলছি এদের ক্ষমতা নেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার। বড় বড় ভাষা আর হম্বি তম্বি, বড় বড় ধমক, এসব ধমকি চমকি কাকে দেখাচ্ছেন? এই জেলাটার নাম দক্ষিণ 24 পরগনা। 2019-এও আপনাদের বশ্যতা স্বীকার করেনি, আর 21-এও করবে না। 31-0 করেছিলেন তৃণমূলের পক্ষে। আমি করজোড়ে নতমস্তকে প্রণাম জানাই আপনাদের, যে যেখানে 18টা সাংসদ বিজেপির জিতেছিল, এই জেলার মানুষ প্রমাণ করেছিল আপনারা তাদের প্রতারণার শিকার হননি, তাদের ভাওতাবাজিতে পা দেননি। এবারও 31-0 করতে হবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, 8 দফায় ভোট করাচ্ছে, 2 দফায় ভোট হয়ে গেছে। আগামী 6 তারিখ 3য় দফার ভোট। প্রথম দফায় গণতান্ত্রিক ভাবে মানুষের হাত ভেঙেছে, 2য় দফায় পা ভেঙেছে, আর 3য় দফায় তো ডায়মন্ড হারবার, মাজার কোমর ভাঙবে। তারপর 4র্থ দফা, ওদিকে বজবজ, মহেশতলা, সোনারপুর এইগুলো রয়েছে, ঘাট ভাঙবো। 5ম দফায় হাঁটু ভাঙবো। 6ম, 7ম, 8ম, বাকি যেটুকু অবশিষ্ট আছে বহিরাগতদের দম্ভ অহংকার চুরমার করে দেবো। আর 2য় মে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দেবো। কথা দিই, এ মাটি মানুষের মাটি, এ মাটি বিদ্যাসাগরের মাটি। এই মাটি বশ্যতা স্বীকার করতে জানে না, আত্মসমর্পণ করতে জানে না। আপনারা চান দিল্লির বশ্যতা স্বীকার করে আগামী 5 বছর বেঁচে থাকতে? আপনার পাড়ায় একটা রাস্তা হবে না, টিউবওয়েল লাগবে, দিলীপ ঘোষ বলবে দাঁড়াও মোদিজিকে জিজ্ঞেস করি, টিউবওয়েলের পারমিশন দিলে তারপর লাগাবে। 3 দিনের কাজ 5 বছর লাগাবে। আপনি সেই সরকার চান না আগামী দিন বাংলার মেয়ের সরকার চান, যে আপনার দুয়ারে দুয়ারে পরিষেবা পৌঁছে দেবে? কাকে চান? আপনি দিল্লির স্তবকতা করে আগামী 5 বছর বেঁচে থাকতে চান? আপনি চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির নেতাদের কাছে বশ্যতা স্বীকার করুক, বাংলার আবেগকে মধ্যপ্রদেশ গুজরাটের নেতাদের কাছে বিক্রি করে দিক? চান? চান? চান না আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পায়ে লড়াই করে বাংলার দাবি দিল্লির বুক থেকে ছিনিয়ে এনে বাংলাকে ভারত সভায় সর্বশ্রেষ্ঠ করে বাংলার দাবি দাবাকে সুপ্রতিষ্ঠিত করুক? কি চান? কি চান?
আমরা মাথা নত করব না। আর যত ধমকাও চমকাও কোনো লাভ নেই। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। 6 তারিখ এদিকে 11টা অঞ্চল 1 নম্বর ব্লক, আর ওদিকে টিএম ব্লক 4টে অঞ্চল, 15টা অঞ্চলে বোকাট্টা করে দেবেন। বাকি উন্নয়ন আমার থেকে বুঝবেন। আমি কথা দিয়ে গেছি ডায়মন্ড হারবার উন্নয়নের নিরিখে 1, আর আপনাদের প্রমাণ করতে হবে ভোটের নিরিখেও ডায়মন্ড হারবার 1 নম্বর। আর দিদি যা বলে দিদি তা করে, এক কথার মহিলা, যা বলেছে করেছে। বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট, আপনি চালালে খালি কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। আর তৃণমূলের প্রতিশ্রুতি হচ্ছে হাই কোয়ালিটির ডিভিডি, চালালে শুনতেও পাবেন, চোখে দেখতেও পাবেন। দিদি কি বলেছে 17 তারিখ ইস্তাহার প্রকাশ করে বলেছে যে আগামী দিন আমার সরকার প্রতিষ্ঠা হলে আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড শুরু করব। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি? ভাইরা, যুবরা শুনে রাখো, 12-এর পর যারা প্রাইভেটে পড়াশোনা করতে চায়, ভাবে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, মেডিকেল পড়বো, কিন্তু বাবা মার কাছে তো টাকা নেই, আমার পড়াশোনার দায়িত্ব কে নেবে? দিদি বলেছে আগামী দিন বাবা মার কাছে হাত পাততে হবে না, আমার সরকার ক্ষমতায় আসবে, তোমাদের 10 লাখ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমি আগামী দিনে করে দেবো, তোমাদের পড়াশোনার দায়িত্ব আমার। যত কৃতি মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যারা 12-এর পর নিজের ভবিষ্যৎ গড়তে চান, বাবা মার উপর অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না। দিদি বলেছে আমি বেঁচে থাকতে দায়িত্ব আমার, তোমার পড়াশোনার দায়ভার আমার। স্টুডেন্ট ক্রেডিট কার্ড। দ্বিতীয়, এই যে বিজেপি বলছে আমরা পিএম কিষাণ সম্মান দিতে চাই, 6,000 টাকা আমাদের দিতে দেওয়া হচ্ছে না। মমতা ব্যানার্জি 4 বছর ধরে কৃষক বন্ধু দিচ্ছে 5,000 টাকা করে। আর আপনাদের পরিবারের যদি কেউ প্রয়াত হয় কৃষক বন্ধুতে, তাহলে পরিবারের লোকটা 2 লক্ষ টাকা বিমায় পাবেন। মমতা ব্যানার্জি শুরু করেছে কৃষক বন্ধু, তার 2 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করার পর প্রধানমন্ত্রী মোদী শুরু করেছে পিএম সম্মান কিষাণ নিধি। বলছে 6,000 টাকা দিতে চাই, আমাদের দিতে দেওয়া হচ্ছে না। আমি আপনাদের বললাম 5,25,000 কোটি এই মাটি থেকে কেটে নিয়ে যাচ্ছে। আর বলছে কৃষককে 6,000 দেবো, মমতা ব্যানার্জি সরকার দিতে দিচ্ছে না। দিদি বলেছে তোমাদের টাকাও লাগবে না, তোমাদের প্রকল্পও লাগবে না, তোমাদের নামও লাগবে না। 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হবে। 1 জুন থেকে বাংলার 68 লক্ষ কৃষককে, ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে আমার সরকার তোমার 6,000-এর জায়গায় 10,000 টাকা দেবে একর পিছু। তোমার 6,000 লাগবে, তোমার 6,000 লাগবে না। সুটবুটের সরকারের 6,000 লাগবে না। হাওয়াই চপ্পল পরা বাংলার মেয়ে 10,000 দেবে। একদিকে বিজেপির জুমলাবাজ বহিরাগত নেতা 8,500 কোটি টাকার বিমানে চড়ছে, দিল্লিতে 1,500 কোটি টাকার পার্টি অফিস, আর কৃষককে দিচ্ছে 6,000। আর একদিকে বাংলার মেয়ে পায় হাওয়াই চপ্পল আর থাকছে টালির ছাদের ঘরের তলায়, কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন? তৃতীয়, মায়েরা শুনে রাখুন, দিদিরা শুনে রাখুন, দিদি স্বাস্থ্যসাথী কার্ড যেমন নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে আপনাদের নামে করেছে, দিদি বলেছে আগামী দিন আমি সরকার প্রতিষ্ঠা করার পরের দিন থেকে শুরু করতে চলেছি ন্যূনতম মাসিক আয়। ন্যূনতম মাসিক আয় কি? ন্যূনতম মাসিক আয় দিদি বলেছে বাংলার 1,60,00,000 যোগ্য পরিবারকে, যত পরিবার আছে বাংলায়, এই বিধানসভায়, এই জেলায়, এই অঞ্চলে, এই পাড়ায়, এই এলাকায়, এই রাজ্যে যত পরিবার আছে কেউ বাদ যাবে না। 1,60,00,000 পরিবারের গৃহকর্ত্রীদের মাসে মাসে আমার সরকার 500 টাকা করে পৌঁছে দেবে, বছরে 6,000 টাকা দেবে। আর যদি SC ST পরিবার হয় তাহলে 500 টাকা না, মাসে 1,000 টাকা দেবে, বছরে 12,000 টাকা দেবে। কারোর কাছে হাত পাততে হবে না। দিদি নির্বাচিত হবে, পরের দিন থেকে আপনারা মাসে মাসে 1,000 টাকা, বছরে 12,000 টাকা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর রেশন নিয়ে বলেছে, আপনারা শুনেছেন, দিদি বলেছিল 2011 সালে ক্ষমতায় আসার আগে আমি বিনামূল্যে রেশন দেবো, 2 টাকা কেজি রেশন দেবো বলেছিল তো। আপনারা 11 থেকে 16 দীর্ঘ 5 বছর 2 টাকা কেজি চাল পেয়েছেন। তারপরে এই মোদিজির অপরিকল্পিত লকডাউনের কারণে মানুষের চাকরি চলে গেল, দিন আনা দিন খাওয়া শ্রমিক কৃষক তাদের ক্রয় ক্ষমতা কমে গেল, অর্থনৈতিক উপার্জন কমলো, তাদের ব্যবসা, ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠলো। দিদি বললো আচ্ছা ঠিক আছে, যারা 2 টাকা কেজি চাল দিত এখন 2 টাকাও দেওয়ার দরকার নেই, বিনা পয়সায় বিনামূল্যে আমি খাদ্য করছি। তা 8 মাস 10 মাস ধরে আপনারা বিনা পয়সায় রেশন পাচ্ছেন কি পাচ্ছেন না?
আগামী দিনে বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান? কি চান? বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? বিজেপি বিনা পয়সায় ভাষণ দেবে আর আমরা বিনা পয়সায় রেশন দেবো। কি চান? রেশন। তা রেশন কোত্থেকে সরবরাহ করা হয়? রেশনের দোকান থেকে, রেশন ডিলারের থেকে, তাই তো? তা আপনারা যখন রেশন নিতে যান বিনা পয়সায় রেশন, তখন লাইনে দাঁড়াতে হয়, গরমে দাঁড়াতে কষ্ট হয়। হ্যাঁ, ওই 4,000 টাকার নোট নিয়ে যখন মোদিজি নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়েছিল, আত্মসম্মানে লাগতো? হ্যাঁ, 2 মাস গরমে কষ্টে দাঁড়িয়েছিলেন, খারাপ লাগতো? তা আপনারা বিনা পয়সায় খাদ্য চান কিন্তু লাইনে দাঁড়াবেন না, তাই তো? লাইনে দাঁড়াতে কষ্ট হয়, গরমে কষ্ট হয়, রোদে কষ্ট হয়, মায়েরা সংসারের কাজ ছেড়ে যান, দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করেন, তাই না? রান্না বান্না ছেড়ে প্যাকেট নিয়ে, থলি নিয়ে, ব্যাগ নিয়ে লাইনে দাঁড়াতে আত্মসম্মান, আত্মাভিমানে লাগে? লাগে? লাইনে দাঁড়াবেন? 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 তাহলে লাইনে দাঁড়াবেন না কিন্তু রেশন চাই, মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না, দুটোই চাই, তাই তো? শেষবার 6 তারিখ লাইনে দাঁড়াবেন, ভোটের লাইনে দাঁড়াবেন? 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 শেষবার 6 তারিখ লাইনে দাঁড়াবেন, 6 তারিখ ছক্কা মারবেন, 3 নম্বর বোতাম টিপে ভোট দেবেন, বহিরাগতদের বিতাড়িত করবেন, উন্নয়নের পক্ষে রায় দেবেন, যত কষ্ট হোক, গরম পড়ুক, রোদ থাকুক, লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দেবেন, শেষবারের মতো লাইনে দাঁড়াবেন। শুনে রাখুন দিদি কি বলেছে, 6 তারিখ আপনারা তৃণমূল কংগ্রেসে ভোট দেবেন, 2 মে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হবে, আর তার পরের দিন থেকে রেশনের দোকান থাকবে না, রেশন দোকানের বাইরে লাইন থাকবে না। নজিরবিহীন ভারতবর্ষে প্রথম সরকার আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবে, বিনা পয়সায়, বিনামূল্যে আপনার বাড়িতে। আপনার বাড়ি যত ছোট জায়গায় হোক, যত ছোট গ্রামে হোক, যত প্রান্তিক এলাকায় হোক, যত ক্ষুদ্র জায়গায় হোক, সরকারের প্রতিনিধি লাইন দিয়ে আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবে। আপনাকে রেশনের দোকানের বাইরে দাঁড়াতে হবে। আপনার অধিকার, আপনার সম্মান। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে, আপনাকে ব্যাগ নিয়ে লাইনে দাঁড়াতে হবে না, সরকার ব্যাগ নিয়ে আপনার দরজায় রেশন পৌঁছে দেবে, বিনা পয়সায়। বিনা পয়সায় দুয়ারে রেশন। তাহলে কি চান, দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? কি কি ভাইরা, দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? উন্নয়ন না অনাচার? কাজ না কথা? মোদির ভাঙা অডিও ক্যাসেট না দিদির হাই কোয়ালিটি ডিভিডি? সাম্প্রদায়িক দাঙ্গা না সম্প্রীতি অগ্রগতি? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? বহিরাগত না বাংলার মেয়ে? তাহলে কথা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে জেতাবেন। আমার আপনার সকলের প্রার্থী দিলীপ মণ্ডলকে 3 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আগামী দিন জয়যুক্ত করুন। আগামী দিন লাইনে দাঁড়িয়ে ভোট দিন, আর 5 বছর বাড়িতে বসে রেশন দিন। আমি কথা দিয়ে যাচ্ছি, 2 মে দিদির সরকার প্রতিষ্ঠা হবে, পরের সপ্তাহ থেকে না রেশনের দোকান থাকবে না লাইন থাকবে। দুয়ারে দুয়ারে আপনার বাড়িতে বাড়িতে রেশন যাবে। ন্যূনতম মাসিক আয় বাংলার 1,60,00,000 গৃহকর্তীর বাড়িতে বাড়িতে, অ্যাকাউন্টে অ্যাকাউন্টে মমতা ব্যানার্জির সরকার 500 টাকা করে আর 1,000 টাকা করে পৌঁছে দেবে। আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না, দিদি কথা দিয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আপনার পড়াশোনার দায় দায়িত্ব দিদির। আর কৃষক বন্ধুরা, মোদিজির 6,000 লাগবে না, ওদের কাঁচকলা দেখিয়ে দিন, বাংলার মেয়ে 10,000 দেবে, কথা দিয়েছে। দিদি যা কথা দেয় কথা রাখে, কথা রাখে কিনা? কথা রাখে কিনা? তাহলে আগামী দিন আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা এই প্রতিশ্রুতি পালন করব, আপনারা ভালো করে জানেন। বহিরাগতদের বিতাড়িত করুন। যারা এসছে, যাদের টিকি খুঁজে পাওয়া যায় না, লকডাউনের কালে যারা বেরোয়নি, 8 মাস বাড়ি থেকে, ডিসেম্বর অবধি দেখতে পাননি, তারা এখন এসে বলছে সোনার বাংলা করবে। যেই ভোট হয়ে যাবে দেখবেন আহমেদাবাদ এক্সপ্রেস আর লখনৌ এক্সপ্রেস ধরবে, পরের দিন প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিতে হবে। 6 তারিখ 15টা অঞ্চল থেকে ভোকাট্টা করবেন আর উন্নয়ন আমার থেকে বুঝবেন। আর 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে,
পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কথা দিচ্ছেন, কথা দিচ্ছেন বাংলা নিজের, বাংলা নিজের। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।